रुको जरा सबर करो। 60 লাখ টাকা দিয়ে গরু কিনে আবার ভাব নিয়েছে আমার সামনে। তা আমার বাড়ি দেখে এসেন দিন একটা গরু আছে তো ওই সেদিন হাটে আনে নিয়ে এলাম 75 লাখ টাকা নিল। সে ট্রলি থেকে তো আসছিল সে বড় ট্রাক নিয়ে ফেলো দেখে এসেন মেম্বার সাহেব। হ্যাঁ আমার উপর দিয়ে বলছে কি আমাদের উপর দিয়ে টক্কর নিয়েছে, আমাদের তার তো ইনসাল্ট করছে। বলছি কালকে ব্যবস্থা কর, ওই ডুগডুগ হাটে যাবো যে একটা বাহামা ফিজিয়ান গরু নিয়ে আইবো। আচ্ছা। ও থালা দামি নিয়ে সমুদ্রের মেম্বাররা বড় বড় গরু কিনি করতো না, আমার একটা গ্যাস নেই, আমার বাড়িতে ছাগল আছে। মেম্বার সাহেব দেখবেন আমার বাড়িতে 3 লাখ টাকা দাম ছাগল আছে, ছাগলটা দেখি আসে। 3 লাখ টাকা ছাগল? দরজা খোল। সেসব কাজও বই দিতে হয় তোকে? হ্যাঁ, মাস গেলে তোমাকে 90 টাকা বেতন দিয়ে এই তোমার অনেক। আরে মৌলভী সাহেব কমে যাচ্ছেন গো। আর বলেন না মেম্বার সাহেব, যে পরিমাণে ঝড় হয়েছে, ঝড়ে আমার সব পেঁপা গাছ টাছ ভেঙে গেছে, দেখে আসি কি অবস্থা। এখন গরিব মানুষ, বুঝলেন। যাও থালি, আমারও ভুই মুনিশ না দিয়েছি সে সকালবেলা এই তো দেখি আসি কাজ মাজ করছি কি, এখনকার লোক সব ফাঁকি দিচ্ছি। ভাই ফাঁকি বাজ, যাই ভাই। যাও থালি, আমার সব নাই বই। ওই গো ধরে আসো। ভালোই করছি, আমি তো বললাম ফাঁকি মারছি। এ ফাইন সাপকে দিচ্ছে আমার ভুল। মেম্বার সাহেব, মেম্বার সাহেব এমনি আসেন। আরে সাগর না দেখ রে, শোন শোন শোন। হ্যাঁ হ্যাঁ আসছি দাঁড়ান। তা মেম্বার সাহেব কোরবানি তো সামনে চলি আইলো, তা কোরবানি টোরবানি দিয়েছেন নাকি না কম নাকি করছেন? এলাকায় পাগলা আছে নাকি? হ্যাঁ, আমি এলাকার জনপ্রতিনিধি, আমি এলাকার মেম্বার একটা লোক। হ্যাঁ, আর তুমি বলছি আমি কুরবানি দেবো না মানে? পাগল, আমার এই কুরবানির জন্য 5টা লোক সেই শান্তি পাই। পাগল, আমি 60 লাখ টাকা দিয়ে একটা গরু কিনেছে, তুমি কি দেখে এসো দিনে? रुको जरा सबर करो। 60 লাখ টাকা দিয়ে গরু কিনে আবার ভাব নিয়েছে আমার সামনে। তা আমার বাড়ি দেখে এসেন দিন একটা গরু আছে তো ওই সেদিন হাটে আনে নিয়ে এলাম 75 লাখ টাকা নিল। সে ট্রলি থেকে তো আসছিল সে বড় ট্রাক নিয়ে ফেলো দেখে এসেন মেম্বার সাহেব। হ্যাঁ আমার উপর দিয়ে মেম্বার সাহেব বলছে কি আমাদের উপর দিয়ে টক্কর নিয়েছে, আমাদের তার তো ইনসাল্ট করছে। বলছি কালকে ব্যবস্থা কর, ওই ডুগডুগ হাটে যাবো যে একটা বাহামা ফিজিয়ান গরু নিয়ে আইবো। আচ্ছা। ও থালা দামি নিয়ে আইতে হবে, না আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। আমার কালকে আমার 5টা লোকের সাথে বসা উঠা বসাতে আমাকে যদি এইভাবে অপমান করে, এই ছেলুন ও চুল কাটে, আরে ও যদি 75 লাখ টাকা দিয়ে গরু কিনে এসে তাহলে আমি আমার মান সম্মান কোথায় চলে যাচ্ছি? তুমি কি দেখতেছো? হ্যাঁ, তা তো পাশে ও চুল কাটতে ওর কোনো তো ব্যবসা করতে হবে। তোমাকে একটা কালকে চুল কাটার দোকান দিয়ে দেবো, ওই ওই 75 লাখ টাকা দিয়ে প্রতি বছর বছর তুমি আমাকে একটা গরু কিনে দিবা। হ্যাঁ, সমুদ্রের মেম্বাররা বড় বড় গরু কিনি করতো না, আমার একটা গ্যাস নেই, আমার বাড়িতে ছাগল আছে। মেম্বার সাহেব দেখবেন আমার বাড়িতে 3 লাখ টাকা দাম ছাগল আছে, ছাগলটা দেখি আসে। 3 লাখ টাকা ছাগল? লাখ টাকার ছাগল আছে? ওয়ালাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আল্লাহর রহমতে যাচ্ছি, তোমার দেখা যায় না একটু আগে। হ্যাঁ আরে চলে গেলেন নাকি মারতে কি? হ্যাঁ, মাঠ থেকে আপনাদের কোনো কাজ ছাড়া হয়নি দেখছি এতক্ষণ লোক, বিষয়টা কি? আরে একটু সমালোচনা চলছিল। সমালোচনা কিসের সমালোচনা চলছে আমি সব শুনেছি। আপনারা যে কুরবানি দিয়েছেন না পাল্লা পাল্লি দিয়েছেন কিছু বুঝতে পারছি না তো মেম্বার সাহেব। হ্যাঁ, আপনি গরু কিনেছেন বলে 60 লাখ টাকার, ও গরু গরু কিনেছে 75 লাখ টাকা। হ্যাঁ, আর ওই লড়াই এবার ছাগল কিনছে হয়েছে 3 লাখ টাকা। কিছু বিষয়টা বুঝতে পারছেন আপনারা কি পাল্লা পাল্লি দিয়েছেন নাকি? আরে মৌলভী সাহেব, পাল্লা না পাল্লা না, পাল্লা দেবো কেন? আমি একটা এলাকার সম্মানীয় ব্যক্তি, মেম্বার। আমার গরু কুরবানিটা হইতে হবে বিশাল বিশাল, মানে আমার কুরবানি যেন গ্রামটা মানুষ
সেই শান্তি পায়। খালি আপনিই বলেন আল্লাহ পাল্লে দেওয়ার কিছু আছে এতে? হ্যাঁ বলেন, আপনি বলেন। আল্লাহ পাল্লে দেওয়া কিছু আছে বলতে কি, আপনি দিয়েছেন 60 লাখ টাকা, ও নাপিত কাইচিতে ঠোকা মারলি ওর পয়সা, জি 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 কাইচিতে ঠোকা না মারলি পয়সা হবে না। জি। আপনি মেম্বার, খাতায় লেখাপড়া করলে বেতন পাবেন, না হলে বেতন পাবেন না। না আর ও হেতুকু জোন খাটে, ভুয়ে নিড়েলেও পয়সা আছে, না নিড়েলে পয়সা নেই। ডাইল ভাত জুটতে পারে না জুটতে পারে, হয়েছে 3 লাখ টাকা। তাহলে এখানে বিষয়টা পাল্লা পাল্লি হয়েছে না আপনাদের? আপনারা কি কুরবানি দিচ্ছেন, না আপনারা কি ভাব মারছেন পাবলিকের কাছে, জনগণের কাছে কি সেটা ভাব মারছেন? একটু শোনা যান যে এত দামের জিনিস গরু কিনে, এত দামের ছাগল কিনে আমরা কুরবানি দিচ্ছি। মেম্বার সাহেব, এটা কোনো হাদিসের নিয়ম নেই, হাদিসে এর কোনো বিধান নেই যে আপনি আপনি কোরবানি দিবেন। ঠিকই কোরবানি আপনাকে দিতেই হবে, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কোরবানি দিবেন। আপনি অতিরিক্ত কোরবানি দিলে, লোক দেখুন কোরবানি দিলে, এই কোরবানি তো আল্লাহ দরবারে কবুল হবে না, আল্লাহ তো কবুল করে নেবে না। এটা হচ্ছে আপনার হালাল হয়েছে না। আপনি যে 60 লাখ টাকার কোরবানি দিয়েছেন, 75 লাখ টাকার কোরবানি, আপনারা কি এত টাকা পাচ্ছেন কোথায়? কোনো টাকা জমি 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 আপনারা বাস্তা লোড করছেন, কিন্তু একবারও খেয়াল করতে দেখছেন না আপনার বাড়ির আশপাশে গরিব দুঃখীরা আছে, খাইতে পাচ্ছে না। আপনার বাড়ির আশপাশে গরিব দুঃখীরা, তারাও তো স্বপ্ন দেখে, গরিবরা তো স্বপ্ন দেখে যে তারাও একটা কুরবানি দেবে, কি দেখে না বলেন? তা দেখে, তারাও একটা স্বপ্ন দেখে যে তারা কুরবানি দেবে। ঈদের সিজন আসছে, ঈদে তার বাচ্চা কাচ্চাদের সুন্দর পোশাক আশাক কিনে দেবে, তাদের মুখে একটু হাসি পোশাক খাবে। আপনারা যে এরকম পাল্লা পাল্লে দিয়ে তো কোনো টাকা পয়সা জমি 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 এরকম বাস্তা লোড করে হাট থেকে এত বড় গরু কিনে আনছে, লোককে দেখাচ্ছেন আমি এত বড় গরু কিনে গিয়ে। আপনি মেম্বার, আপনার ভোটে হয়েছে কত গুণা গরিব দুঃখের কাগজ ই পড়ে, আবেদন পড়ে যে আমি এইটুকু এটা নেবো, আমি ওটা নেবো, কজনার দেন? আপনি কজনাকে দেন? আপনি ওই যে ওই গুণার টাকা গুণার জমি কোরবানি দিচ্ছেন। আরে যে মনীষ খাটিস ভাই, যে ভাবটা নিলে আমি তো 3 লাখ টাকার হচ্ছে ছাগল কিনেছি, অরিজিনালি কি 3 লাখ টাকার ছাগল কি তোর বাড়িতে আছে? আরে না ভাই, ওরা তো বেশি বেশি দামের বলছে, আমি গরিব মানুষ, একটা ছাগল যে আছে একটু ওদের সামনে ভাবনি। তার মানে তুই মিথ্যে কথা বলেছে, হ্যাঁ মানে তুই কোরবানির মিথ্যে কথা বলেছে। তাহলে তুই কত বড় পাবি একবার দেখ। তুই অন্য কথা বললি, মিথ্যে কথা বললি তবে ওনার হয়তো তুই কোরবানির মিথ্যে কথা বলেছিস, ওরকম ভাব দরকার নেই। তুই যদি নিয়োগ করে থাকিস তা আল্লাহ তোর কবুল। বিনোদন ভাবে অনুরোধ, জিনিসটা আপনারা একটু ভাবের দেখেন না, বিশাল মহৎ কাজ। বুঝলেন? এই কোরবানি দিবেন, এই রক্ত জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। এই নিয়তে দেন, আপনি যদি নিয়ত সহি করে শুদ্ধভাবে শুদ্ধ মনে যদি আপনি কোরবানি দেন, বেশি না 60 লাখ টাকা গরু দেওয়া লাগবে না, ছাগল দিলেও কবুল করে নেবেন। ভাবটা মেরেন না, আপনারা ভাব নিয়েন না, ভাবতো না আপনাদের দেখি মনে হয় যেন ভাবের গোড়াও মেনে নেবেন। আল্লাহ, আপনি মেম্বার, জনগণের মুখে হাসি উঠান, জনগণকে ভালোবাসেন, জনগণের মুখে আর তুলি দেন, পাড়া প্রতিবেশী খোঁজ খবর নেন, এটাই একটা বড়। তো মৌলভী সাহেব, আমাদের অন্যায় আছে আমরা বুঝতে পারছি, বুঝছেন? এখন পাল্লা দিয়া না এই কাজটা, আমি যতক্ষণ বুঝলাম আপনার মুখ থেকে, পাল্লা দিয়া না এই জিনিসটা। না, এটা পাল্লা দেওয়া জিনিস না। আচ্ছা, আপনাদের উদ্দেশ্য বলছি, আপনারা কোরবানি নিয়ে কখনো পাল্লা দিবেন না। কোরবানি জিনিসটা এমন, হুজুর সাহেব বললো, আপনারা তো শুনলেন। এখন কোরবানি জিনিসটা পাল্লা দিয়ে হয় না। এখন কোরবানিটা এমন একটা কোরবানিটা এমনই, আপনার সামর্থ্য আছে আপনি কোরবানি দিবেন, যার সামর্থ্য নেই সে অল্পতে দেবে, যার একদমই সামর্থ্য নেই সে দেবে না। কোরবানি জিনিসটা হয়েছে এরকম, আপনারা করে ফেলছেন পাল্লা দিয়া কোরবানি, এটা তো না। আর বলি, মহাজনপুর কৃষক টিভির পক্ষ থেকে কুরবানির ঈদ উপলক্ষে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাইকে ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে দয়া করে একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের